শব্দটা কি ছিল জোসে? রাজাকা কুম। ভয়ের পরীক্ষাটা কেমন নিতে পারবে? ভয় সংক্রান্ত পরীক্ষাটা কেমন হতে পারে? না 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 না, সবার আগে হবে এই জীবনটা হারাবার ভয়, এই জীবনটা হারাবার ভয়। যেইভাবে হেসে খেলে জীবনটা যদি কেটে যায়। তো আমাকে যদি এলাকা থেকে কেউ হুমকি দেয়? ওইটা তো আছেই, ওটাগুলো তো আছেই। জীবনে হুমকি দেবে, এটা করবে সেটা করবে, ওগুলো আছে। ওগুলো স্থূল, ওগুলো দেখা যায়, ওগুলোকে প্রতিরোধ করা যায়। আমার তো কোনো প্রতিরোধের ব্যবস্থা নেই। না ওইটা না হলেও ওগুলো মনে করো যে তুমি একজন তোমাকে ভয় দেখিয়েছে, তুমি ভয় পেয়েছো, এটাও একটা ভয়। আমি পেলাম না। এই যে আমি যে করোনার সাবজেক্ট সেখানে আমরা মানে নির্দ্বিধায় চলাফেরা করেছি, রাস্তায় কোনো মৃত্যুর ভয় আছে? কাজ করে মরে যেতে পারি, আমরা টিকা নেই, বলতে পারি টিকা নেই, আমরা তো টিকা নেই, টিকা মতো নেই, এটা তো ভালো না। আমাকে পুলিশে নিয়ে দেবে, আমি ঠুলি পড়ি না এই জন্য। সুবিধা আমরা করি না। 200। কারফিউর ভিতরে এতগুলো বিয়ে হয়েছে, একদম আমার গলি থেকে বের হয়ে আমার কিন্তু একদিন ক্লাসে আসে বাইরে না। একদম আমার গলি থেকে বের হয়ে মানে এক সাইডে বলা মিল হয়েছে, তবে আমার থেকে চলে আসে। রাজাকা কুম না, ওই যে 42 মিনিট দেখেন, 37 37 212 17 30 151 20 131 27 11 88 22 28 140 4 39 দেখেন পাইছেন কি এখন? না শেষ হয়ে আসছে, ফুরিয়ে আসছে ব্যাপারগুলো, এখন একটা দুটো করে। কিন্তু আমি তো সেই 10-এর 41ই খুঁজে পাচ্ছি না, এটাই তো দুঃখ লাগে আমার। ছয়ের 151। হুম 31। হ্যাঁ হ্যাঁ, 10-এর 31 না? আচ্ছা। ইয়ারযুকুকুম 10-এর 31, এটা পড়েছি আমরা। তাহলে এরপরে 27-এর 64। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমাদের ভাই মাহাদির জন্য দুটো ইনফরমেশন। আমরা কোরআন থেকে যে সমস্ত শব্দগুলো আমাদের বহুল মানে প্রচলিত সমাজে, আমাদের ধর্মীয় পরিমণ্ডলে, বা আমরা যারা কোরআনও পড়ি তাদের ক্ষেত্রেও যে সমস্ত শব্দগুলো বিভিন্নভাবে আসে, সেই শব্দগুলোকে কোরআনের বাস্তবতায় খুঁজে দেখার চেষ্টা করি। যে আমরা তো যেহেতু কোরআন চর্চা নেই সরাসরি, সেহেতু বিভিন্ন মাত্রায় উর্দুর মাধ্যমে, ফার্সির মাধ্যমে, বিভিন্ন বক্তাদের মাধ্যমে এই শব্দগুলো যেভাবে যেভাবে আমাদের কাছে এসেছে, তো সেভাবে আমাদের মুরব্বীদের বা আমাদের গুরুজনদের যে তর্জমা করা, সেখানেও কিছু কিছু জায়গায় দেখা যায়
যে ওনারা এক একটা শব্দের যে মানে স্থির করেছেন বহুলভাবে সেটাকেই ব্যবহার করেছেন, কিন্তু একটু খুঁজে দেখলে দেখা যায় যে আসলে সে জায়গায় ওই শব্দটি ওই মানে করে না। তো সেই ক্ষেত্রে রেজেক এমন একটা শব্দ যেটা আমরা খাদ্যদ্রব্য এবং আমাদের মানে জীবন উপকরণ বলেই আমরা যেটাকে আমরা বুঝি। এখন এই জীবন উপকরণের মধ্যে নির্দেশনা বা ডাইরেকশনের কোনো ইঙ্গিত আমরা পাই না তর্জমা থেকে। বলতে পেরেছি কথাটা পূর্ণ হয়েছে? তার মানে রেজেক শব্দটি যেখানেই আমাদের মুরব্বীরা আমাদের গুরুজনরা তর্জমা করেছেন সেখানে রেজেকটা আক্ষরিক অর্থেই খাবার দাবার, জীবিকা ওনারা করেছেন। আমরা সেটা পড়ে সেটাই শিখেছি, কিন্তু এখন কোরআন পড়ে দেখি যে সব জায়গায় এই শব্দটি ঠিক খাবার দাবার বা জীবনের আয়োজন। আমার ছেলে একটা শব্দ লিখে দিয়েছিল তোমার সাস্টেনেন্স, তুমি এইটা ব্যবহার করতে পারো, দেখো কথাটা বুঝছো? সাস্টেনেন্স, জীবনের অবলম্বন। এখানে জীবনের অবলম্বন তো আমরা সেটা বুঝি না। এখন যদি আমরা ওইভাবে ভাঙতে যাই তাহলে তো স্পষ্ট হয়ে যায় যেই মানুষটা পলসুরাত পাড়ি দিতে চায়, যেই মানুষটা এই পৃথিবীর পলসিরাত পাড়ি দিয়ে গিয়ে তার আসল জীবনে প্রবেশ করতে চায়, তার একমাত্র জীবিকাই কিতাব, জীবনের অবলম্বন এই কিতাব, বাদ বাকি সব পরে, তাই না? যেমন জীবন, তারপরে সব পরে অনুষঙ্গতার, জীবনের জন্য এটা দরকার, ওইটা দরকার, এটা দরকার, জীবনের প্রয়োজন। তো সেইভাবে আমরা এই জীবিকা বা রেজেককে দেখতে এসে আমরা দেখি যে হ্যাঁ, আমাদের ধারণা নয়, আমাদের কথাটাই আসলে আলহামদুলিল্লাহ যে প্রমাণ হচ্ছে যে আসলে সব জায়গায় রেজেক শব্দটি ঠিক খাবার দাবার অর্থেই ব্যবহার করা হয়নি। সেই ধারাবাহিকতায় আমরা এখন আছি 10-এর 27-এর 64-তে। হ্যাঁ, সূরা নামল। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, না ওটা চলবে না, এইটা এইটা ছেড়ে দাও, এটাও ছেড়ে দাও, দাও এখন দাও, উপায় নেই কোনো। কমায় দাও, কমায় দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। এই জায়গাটায় খুব মানে তোমার আমার একটা প্রিয় জায়গা, তোমাদেরকেও আমি লক্ষ্য করব বা অনুরোধ করব যে এই জায়গাটা একটু পড়বে আমরা সকলেই। আমরা পঞ্চম রুকু সূরা নামলের এখান থেকে যাব। কুল আলহামদুলিল্লাহ, বলো কৃতজ্ঞতা আল্লাহর, ওয়া সালামুন আলা ইবাদিহি, এবং নিরাপত্তার বারতা তার সেই সমস্ত বান্দাদের উপরে আল্লাযিনা আসতাফা, যাদেরকে তিনি বাছাই করে মনোনীত করেছেন। আনআমতা আলাইহিম, আল্লাহ, এই যে আল্লাহ, খায়রুন, তিনি কি উত্তম, আম্মা ইউশরিকুন, নাকি তারা যাদেরকে তারা তার অংশীদার বানায়। আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তাহলে তিনি কে, যিনি সৃষ্টি করেছেন ওই আকাশ আর এই পৃথিবী। ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআন,
এবং অবতীর্ণ করেন তোমাদের জন্য আকাশ থেকে পানি, ফাআনবাতনা বিহি হাদায়েকা, তারপর আমরা উৎপন্ন করি তা দিয়ে বিভিন্ন বাগবাগিচা, দাত বাহাজাতিন, শোভামণ্ডিত, মা কানা লাকুম, এই যে অর্থাৎ বৃষ্টি পড়লো তো সবুজের সমারোহ দেখা দিল সব জায়গায়। সম্ভব ছিল না তোমাদের পক্ষে আনতুনবিতু শাজারাহা, উৎপন্ন করবে তোমরা এর একটি গাছ। দাঁড় করিয়ে নিজেকে নিয়ে ভেবে দেখেছো বাস্তবতা কি? মানে এই যে কোরআনের আয়না, কোরআনকে আয়না হিসেবে ব্যবহার করা এবং সেইভাবে নিজেকে দেখতে চেষ্টা করা, তাহলে আল্লাহর বলাটাও সার্থক হয় এবং আমি ঠিক আল্লাহ যেভাবে কথাটা বলেছেন ওইভাবে বুঝতে যাওয়ার আগ্রহটাও প্রকাশ পায়। কারণ এই কোরআন শুধু আমার পার্সোনাল এটা, আমি আর কাউকে কনসিডার করব না। আপনি যদি ওইভাবে আপনার নিজের পাঠ্য হিসেবে নেন তবে কোরআন পাবেন। কথাটা বলেন, মানে যিনি শুনলেন তাকে নিতে হবে নিজের করে। তাহলে আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মান ফাআনবাতানা বিহি হাদায়েকা যাতা বাহজাতিন মা কানা লাকুম আন তুনবিতু শাজারাহা, সম্ভব ছিল না তোমাদের পক্ষে যে উৎপন্ন করবে এর একটি গাছ। আ ইলাহুন মা আল্লাহ, আছে কি কোনো মান্য আল্লাহর সাথে? ভাবো একটু। বল হুম কওমুন ইয়াদিলুন, তবুও এই লোকেরা তার সমকক্ষ বানায়, তার সমান মান্য বানায়। এই ইয়াদিলুনের ব্যাপারটা কি? সত্য পথ হইতে সরিয়া যাইতেছে, এই আদল কি বলো? আমরা ইনসাফ বলি, সেটাই তো। হ্যাঁ, এখন এখানে ইনসাফটা তো এখানে হবে না। ওই শব্দটাই এখানে হ্যাঁ, এই অর্থ কার মতো করে মানে ইকুয়াল রাইট। আম্মান জাআলাল আরদা কারারা, তিনি বা কে যিনি স্থাপন করেছেন এই পৃথিবীটাকে বসত করার মতো, জাআলা খিলালাহা আনহারান, এবং করে দিয়েছেন এর ফাঁকে ফাঁকে অসংখ্য জলের ধারা, ওয়া জাআলা লাহা রাওয়াসিয়া, এবং সৃষ্টি করেছেন তার জন্য পর্বতমালা, ওয়া জাআলা বাইনাল বাহরাইনে হাজেজান, এবং তিনি জলের দুটি ধারার মাঝখানে একটি প্রতিবন্ধক করেছেন, একটি ব্যারিয়ার করেছেন, হাজেজান, বারজাখ যেটাকে আমরা বলি। আইলাহুল মা আল্লাহ, এই যে এখানে শব্দটা কিন্তু ইলাহ, তাহলে আল্লাহর সাথে এইভাবে ইয়াদিলুনের এখন মানেটা বুঝছো? সমান, আদল, মান্যতার যে ভারসাম্য। আইলাহুন মা আল্লাহ, কোন মান্য হতে পারে কি আল্লাহর সাথে? যে কয়টা আইটেম এখানে বলা আছে, বাল আকসারহুম, দ্বিতীয় কথা। প্রথম কথা হলো হুম কওমুন ইয়াদিলুন, কথা বুঝছো? হ্যাঁ, তারপরে প্রথম কথা হলো মা খায়রুন আম্মা ইউশরিকুন, দ্বিতীয় কথা হলো ইয়াদিলুন, তৃতীয় কথা হলো ইয়ালামুন, আকসারহুম লা ইয়ালামুন। এর মানেটা কি? তার মানে ওই যেটা বলেছি যে কোরআন সবার জন্য নয়।
তো এখন হ্যাঁ, কিন্তু অধিকাংশ লোককে যারা কোরআন জানবে তাদের জানাবার দায়িত্ব, মানে তারা যে জেনেও মানলো না সে দায়িত্ব তোমার উপরে। তাদেরকে প্রমাণ করা। প্রমাণ করা। হ্যাঁ, না না, সে তো জানলো না, এটা তো আমাকে জানিয়ে দিলেন আল্লাহ, এরা কিন্তু অধিকাংশই জানে না। জানাও, জানাও, তারপর ফিরিয়ে ফিরিয়ে দিক, ওয়েলকাম। আমার দায়িত্ব শেষ, তোমার দায়িত্ব শেষ, আমি আল্লাহর দায়িত্ব শেষ। আম্মান ইউজিবু মুদতাররা, আঘাতপ্রাপ্ত, কষ্টে ভুগছে যারা, সাফারার যারা, বা কি বলবো তোমার যাকে বলে যে পীড়িত যারা, কে উত্তর দেয় পীড়িতের? ইদা দাহু, যখন ডাকে তাকে, যখন সে ডাকে তাকে, যখন সে ডাকে তাকে। ওয়ায়াকশিফু সুআ, এবং তিনি দূর করে দেন তার যত মন্দ। ওয়ায়াজআলুকুম খুলাফা আল আরদ, এবং তিনি আবার তোমাদেরকে মনোনয়ন দেন, মনোনীত করেন এই পৃথিবীতে। এই জায়গাটায় একটা জিনিস আমি তোমাদের দুজন বিজ্ঞ মানুষের সামনে রাখছি, সামনে কথাটা, মানে প্রজন্ম পরম্পরায় প্রতিনিধি আল্লাহ, আল্লাহ খোলাফা আল আরদ, পৃথিবীতে প্রজন্ম পরম্পরায় আল্লাহর প্রতিনিধিত্ব। তিনি তোমাদেরকে সুযোগ দেন। আইলাহুন মা আল্লাহ, এই আল্লাহ যিনি, যেই মান্য, সেই মান্যের মতো কি আর কোনো মান্য হতে পারে? কে হতে পারে? কালিলাম মা তাযাক্কারুন। এইবার কিন্তু পাঠকদেরকে ধরেছেন। তোমাদের মধ্যে তাদের সংখ্যাও খুব কম যারা এই কথাটা মানুষকে স্মরণ করিয়ে দেয়। জানে, বারবার আলোচনা করা নিজেদের মধ্যে, মানে কথা এমন একটা জিনিস, তুমি বলতে থাকো ছড়িয়ে যাবে। আপনি তোমাদের মধ্যে তাদের সংখ্যা খুব কম, বা এই বিষয়গুলো খুব অল্প সংখ্যক বারই তোমরা এটাকে যাকে বলে রিপিট করো, বা তোমরা আলোচনা পর্যালোচনায় আন। আমাদের মধ্যে যারা জানে আল্লাহ ছাড়া আরো কিছু মানে তাদের সামনে এটা একদম মানে চোখ খুলে যাবে। আম্মান ইয়াহদিকুম ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর, তাহলে তিনি বা কে যিনি তোমাদেরকে পরিচালিত করেন ঘোর অন্ধকারে, কুলে এবং জলে। আচ্ছা, বার শব্দটির মানেটা আসলে কুল, স্থলভাগ, বার বার, আর বাহার তো সাগর। তো এই বাররেওয়াল বাহারটা যখন মানে কোরআনী টেক্সটে আসে তখন ব্যাপারটা মানে মরুভূমি আর সাগর, কারণ প্রকৃতিগতভাবে দুটোই সেম, দুটোই সাগর, একটা জলের সাগর, একটা কুলের সাগর। হ্যাঁ, কারণ মরুতে কোনো রাস্তা থাকে না, কোনো চিহ্ন দেওয়া কোনো পথ নাই, ওই তারাই একমাত্র ভরসা, যেমন সাগরের। তো এই জন্য ফিল বাররি ওয়াল বাহর ওয়ামান ইউরসিলুর রিয়াহা, আর তিনি বা কে যিনি পাঠিয়ে দেন বাতাসের প্রবাহগুলো, বাতাসের প্রবাহ, রিয়াহ, রিহ না, প্রবাহগুলো, বুশরান, সুসংবাদ হিসেবে, বাইনা ইয়াদাই রাহমাতিহি, এবং বৃষ্টি সে যত বড় ভারী হোক আর কম হোক, যে কোনো অর্থে সবসময় বৃষ্টি সর্বার্থে আল্লাহর করুণা। এখন এটা আমাদের, যেহেতু আমরা রেসিপিয়েন্ট নই, আমরা সেটা বুঝি না, এই জন্যই আমাদের কাছে কখনো এখনই নামলো, আমি ইস্ত্রি টিস্ত্রি, আমার বেলায় এটা হয়তো খুব খুব একেবারে সেজে গুজে
মাঞ্জা মেরে বেরিয়েছি, বাস বৃষ্টি হচ্ছে, সব ল্যাপটায় দিচ্ছে। তো আম্মান ইয়াহদিকুম ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর ওয়া মান ইউরসিলির রিয়াহা বুশরান বাইনা ইয়াদাই রাহমাতিহি আইলাহুন মা আল্লাহ। আছে কি কোনো মান্য আল্লাহর সাথে? তাআলা আল্লাহু আম্মা ইউশরিকুন। উচ্চে ঊর্ধ্বে অবস্থান সেই সব হতে যাদেরকে তারা তার অংশীদার করে। আম্মান ইয়াবদাউল খালক, তিনিই বা কে যিনি সূচনা করেছেন এই সৃষ্টি। ওমান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, কি এটা? আম্মান ইয়াবদাউল খালক সুম্মা ইউঈদুহু, কে সূচনা করেন সৃষ্টির, সেটা পরে আবার সেটাকেই পুনরায় করেন। ওয়ামান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, এই জীবিকা কি? এখন যদি বায়োলজিতে ঢুকে যায় তাহলে কি দেখব? আকাশের সানলাইট ফটোসিনথেসিস করে, গাছের পাতা সেটা খাদ্য উৎপন্ন করে, মাটির রস মিলে মাটিতে উৎপন্ন হয় গাছ, ইত্যাদি ইত্যাদি মিলে একটা বিশাল বিজ্ঞান তৈরি করতে পারে। কথাটা খেয়াল কর। আইলাহুন মা আল্লাহ, তার মানে অন্য যত মান্য তোমরা মানছো, অন্য যত মান্য তোমরা মানছো, যদি আমি এটা খাবার দাবারও ধরি, খাবারও ধরি, রিজিককে এখানে, তাহলে আকাশ পৃথিবী থেকে তিনি খাবার দেন। এই দুটোর জয়নিং কজন লোকে জানে? গ্রামে যান, ধান হয় কোথায়? খেতে, কোলায়। এখন ধানের মূল কার্যকরণ যে আকাশে, এটা তারে বোঝাবে কে? শুধু বৃষ্টি না তো, ফুডই তো হলো তোমার গাছের পাতা। ধানের যে প্রথম যে তোমার চারাটা হয়, ওই চারা অতগুলো পাতা কি করে? ওটা তো ফটোসিনথেসিসের জন্য হয়। সান থেকে আলোকে সংশ্লেষণ করে সে ওটাকে পানির সাথে মিশিয়ে রস তৈরি করে, সেটাই ধান হয়, অমুক হয় তমুক হয়, সব ফল ফলাদি যা কিছু হয়। কজন লোক এটা জানে? বারান্দায় একটা ফুলের গাছ ছিল, ফুল হচ্ছে না এই বারান্দায় রোদ লাগে, পরে ওটাকে নিয়ে যে বারান্দায় রোদ লাগে ওই বারান্দায় রাখা হচ্ছে শুধু। বাহ। তাহলে আম্মান ইয়াবদাউল খালক সুম্মা ইউঈদুহু ওয়ামান, খেয়াল করবা। তাহলে এই যে নিত্য দেখো এবছর খেতে ধান হলো, আবার সেই ধান আবার হলো, আবার সেই ধান আবার হলো, তাহলে এই জীবিকাটা তিনি দেন আকাশ পৃথিবী থেকে। এখানে শুধুই কি খাবার ধরবো, ফল ফসল ধরবো? আইলাহুন মা আল্লাহ, কারণ এখানে শুধু খাবার ধরতে পারবো না, এই কারণে তারপরেই যারা তার সাথে ওই যে আম্মা ইউশরিকুন শুরু হয়েছি আমরা 59 থেকে, তাই না? খায়রুন আম্মা ইউশরিকুন। আবার এখানে তোমার 63-তে আছে তাআলা আল্লাহু আম্মা ইউশরিকুন। দেখো ওখানে আম্মা আর এখানে আনমা, সেই সব হতে। ওই আম্মার আনমা না, কিন্তু এটা খেয়াল করবা, দুটো দুই। তাহলে আম্মানি আবদাউল খুল, তার মানে যাদেরকে আমরা আল্লাহ ছাড়া তার মতো করে মানি। এবার একটা গ্রস করি আমরা, যে কটা বিষয় এখানে উল্লেখ করা হলো, সেই কটা বিষয়ের ব্যাপারে যেগুলো সবই তো আল্লাহ করেন, এটা তো একটা কমন স্বীকৃতির ব্যাপার। এখানে তো কারোর সাথে কোনো তর্ক নেই, কেউ তর্ক করবে না। যারা মূর্তি পূজা করে তারাও বলবে ভগবান খাওয়ায়, তাই না? চাচ্ছে কিন্তু মা এবার দিস, ফসল ভরা ক্ষেত ভরা ফসল দিস, চাচ্ছে কিন্তু মায়ের কাছে। হ্যাঁ, যখন দিল, হ্যাঁ এবার ভগবান একেবারে গোলা ভরে দিয়েছে, মা দিয়েছে, এবার ওই ভগবানও বলবে, মাও বলবে। হ্যাঁ,
না, কালী তো পাওয়ার, শক্তি, শৌর্য, বীর্য। ফটল দুর্গা, সরস্বতী, সরস্বতী বিদ্যা, সব মা, এরা সবাই দেবী। মা কালী, মা দুর্গা, মা লক্ষ্মী, মা সরস্বতী, এরা তো দেবী, এরা দেবী সব। লাত মানাত উজ্জার মতো এরা দেবী। আচ্ছা, তাহলে ইলাহুন মা আল্লাহ, মা মনসা, সাপ, সাপ। তারপরে তোমার দাঁড়াও, না গণেশ তো গণপতি, ওটা অন্য এলাকার লোক, অন্য এলাকার পুজো। হাতি, এটা হলো দক্ষিণ পশ্চিম ভারতে গণেশ হলো, আমাদের দেশে তো আমাদের এই বাংলাদেশে লক্ষ্মী হলো ধনের দেবী, আর ও হলো গণেশ হলো ধনের দেবী। বজরংবলী বানর, সে হলো হনুমান, সে রামকে যে লঙ্কা নিয়ে গিয়েছিল। চলো, তাহলে এই যে, হ্যাঁ, এবং সেটাই তুমি আশ্চর্য হয়ে যাবা, এই যে গণপতির পূজা দেখালো হলো বিহারে, কি যেন একটা গন্ডগোল হয়েছে, তো মুহূর্তের মধ্যে একটু দেখলাম বিশাল হাতি বানিয়ে নিয়ে আসতেছে। তো এখন এই যে মোদি যখন প্রথম ক্ষমতায় আসে তখন জিজ্ঞেস হলো, আচ্ছা ये आप जो कहते हैं कि गणपति पप्पा मोरया मतलब क्या है? तो गणपति जी मयूर के पीठ पे चढ़ के यहाँ आया। हाथी मयूर के पीठ पे चढ़ा, भाई कहां से आया? उस मंदिर से आया। সেই মন্দিরে গেছে 4.5 ঘন্টা 5 ঘন্টা ড্রাইভ করে, সেখানে গিয়ে দেখে বিশাল কমপ্লেক্স। কথা বলছেন, পূজারি তো একজন সুন্দর পাজামা পাঞ্জাবি পরা, খুব সুন্দর বেরোলো, পিএইচডি করা ইংল্যান্ড থেকে। मैं ये सब में नहीं हूँ, मुझे ये सब यहाँ पैसा आता है, इसका हिसाब किताब करना है, मैं अकाउंट डिपार्टमेंट में। कहाँ से कौन क्या आया मुझे माफ कीजिए, मैं इसका जवाब नहीं दे पाऊंगा। বুঝছো না? এই বলে যে শুনলাম এখান থেকে নাকি ময়ূরের পিঠে হাতি চড়ে বোম্বে গেছে। উনসে পুছে, হ্যাঁ। সবচেয়ে বড় কথা যে শিক্ষিত মানুষ, স্মার্ট মানুষ নিজেদেরকে দাবি করে, তো তারা এই সমস্ত কথা ভাবে কিনা। হ্যাঁ, এখন এটা একটা কথা। তারপরে আবার এখন যে সমস্ত ইউরোপিয়ান, ওই যে মাঝে মাঝে দেখি আমাদের খবরে যে একেবারে ফাটিয়ে ফেলেছে বক্স অফিস অমুক তমুক, এ সমস্ত কি সব অদ্ভুত সমস্ত, মানে এক চোখে দেখে তো এক চোখ লাল এক চোখ সবুজ, এগুলো মানুষের ভাবনায় কি করে আসে? হ্যাঁ, যত রকমের। তার মানে আল্লাহ তাআলা মানুষ যখন তার তার ব্যবহারে আসে না, তখন তাদেরকে বাদ করে দেয়। কাতালাহুমুল্লাহ। এরপরে মানুষ তার নিজস্ব ক্যাপাসিটি অ্যাবিলিটি যতটুকু যা আল্লাহ দিয়েছিলেন সেটুকু নিয়ে যতটুকু যা পারে করে টোরে একটা শান্তি পায়, যা করতে পারলাম অনেক কিছু। আসেন এখানে, তাহলে আমরা রেজেক খুঁজে পেলাম 64 সূরা নামলে। সেখানে আমরা জিজ্ঞেস থাকলো আমাদের, এই রেজেক কি আমরা জীবনের উপকরণ ধরবো, জীবনের আয়োজন ধরবো, বা সেই যে আমার পুত্র বলেছে সাস্টেইনেন্স, কথা বুঝছো? যেমন মনে করো যে একদিকে যেমন বা আমাদের ইংরেজি সোজা তর্জমায় পাওয়া যায় প্রভিশন, وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ, and whatever they have been given the provision they expend. ওই স্পেন্ড নিয়েও আমাদের অনেক প্রশ্ন আছে, এই খরচ মানে কি। এই জন্য যেহেতু আল্লাহ তাআলা আমাদের একটু বুঝতে দিয়েছেন, তো আমরা একটা স্বচ্ছ ধারণা রাখতে চাই, এই জন্য যে আমরা কোরআনকে একটা চ্যালেঞ্জ মনে করি, এবং এই যুগে আল্লাহ তাআলা এটাকে প্রকাশ করার তৌফিক আমাদেরকে দিয়েছেন, তো সেইখানে যেন কোনো কিছুতে পেছপা না হই।
কোথাও যেন আটকা না পড়ে যাই যে এটার মানে কি ওটার মানে কি, আমরা যেন বলতে না পারি বা বুঝতে না পারি। এইখানে এখন জিজ্ঞাসা থাকলো, যদি উত্তর নাও দিতে পারি তবু একটা প্রশ্ন থেকে যায়, এই যে এইখানে যে ওয়ামান ইয়ারযুকুকুম, এখন এই পর্যন্ত যে আল্লাহ আমাদেরকে বললেন, কথা বুঝছো, যে কুল আলহামদুলিল্লাহ ওয়াসসালামুন আলা ইবাদিহি আল্লাযী আসতাফা, এরা কোথায় গিয়ে কোন টার্মে গিয়ে পড়বে? আমরা যেখানে দাঁড়িয়ে বলছি ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাত আল্লাযীনা আনআমতা আলাইহিম, হে আনআমতা আলাইহিম, তাদের উপরে আমরা নিরাপত্তার বারতা বা শান্তির বারতা আমরা পাঠিয়েছি। সালামুন আলা ইবাদিহি, তার সেই সমস্ত বান্দাদের প্রতি আমাদের, যাকে বলে যে নিরাপত্তার প্রার্থনা তার কাছে, যাদেরকে তিনি বাছাই করেন। এই বাছাই তিনি কোথায় বসে করেন? এই আয়াতগুলো যারা আমরা পড়লাম, কোথা থেকে দিয়েছেন তিনি? এবং এর কনক্লুশন যে তিনি বললেন ওয়া তাআলা আল্লাহুল, কথা বুঝছো, এই যে তাআলা আল্লাহু আম্মা ইউশরিকুন, উচ্চে ঊর্ধ্বে অবস্থান, উচ্চে ঊর্ধ্বে তার অবস্থান, যাদেরকে তারা তার অংশীদার করে। তাহলে এখন এই যে, তাহলে এখন শুধুমাত্র জীবিকা, জীবনের আয়োজন, যা কিছু ঘর বাড়ি এটা সেটা, ডাল ভাত আমরা যেটা খাই দাই, অমুক তমুক কাপড় চোপড়, যেগুলো লাইভলিহুড আমাদের যেগুলো লাগে, শুধু সেগুলোই নয়। জীবনের জন্য আসলে প্রধান এবং প্রথম প্রয়োজন যেটা, তুমি যাচ্ছ কোথায়? ইস্তেফা যেটা বলি, হ্যাঁ, যাচ্ছ কোথায়? আমি যাচ্ছি তো, যাচ্ছি কোথায় আমি কি জানি? চলে যেতে দেখছি আমি, সবাই যাচ্ছে। এই যে যাচ্ছে যারা, রেখে আসলাম যাকে কবরে, দুদিন পরে আমিও সেখানে আসছি, যাচ্ছে কোথায়? এখান থেকে শুরু এই জন্যই করবো যে আমরা, যেহেতু আশাটা আমরা দেখিনি, প্রত্যেকে পার্সোনালি মানুষে দেখেছি, আমাদের আগমনটা লোকেরা দেখেছে, আমি দেখি। আমি আমার যাওয়াটা অন্যেরটা দেখে আমি বুঝতে পারি যে আমাকে এইভাবে যেতে হচ্ছে। অন্যেরটা, অন্যের জন্ম দেখে আমিও অনুভব করতে পারি যে না, এইভাবে আমার সন্তান যখন হয়েছে আমিও ভাবতে পারি আমিও মায়ের পেট থেকে এইভাবে এসেছি, ভাবতে পারি। কিন্তু এই ভাবনাগুলো আমাকে নাড়ায় কিনা? যদি চলে যেতে না হতো তাহলে প্রশ্ন থাকতো না, কোনো কোশ্চেনই হতো না যে কেন, যেহেতু যেতে হচ্ছে না, কোত্থেকে এসছি না, দরকার নাই, না ভাবলেও চলবে। কিন্তু যাওয়াটা যে, যেখানে অনিবার্য, সেখানে যেখানে আছি, এই দাঁড়ানো অবস্থায় কি করে আমি না ভেবে পারি যে আমি যাচ্ছি, যখন যাচ্ছি কোথায়? এর কি জানার কোনো উপায় আছে? ওইটা জানতে গেলেই তো কোথায় ছিলাম সেটা জানা যায়, কেন এসেছি তাও জানা যায়, কেন আছি এখানে তাও জানা যায়। তো এই যে একটা মানুষের লাইফ সাইকেল টোটাল প্যাকেজ যেটা, সেই প্যাকেজ কি ভাবা যায় না? মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ পৃথিবী কেন্দ্রিক এই যে তোমাদের জীবনের যে টোটাল আয়োজনটা, এটাই কি সেই জীবিকা নয়, রিজিক নয়? আকাশ পৃথিবী কেন্দ্রিক, ইনফরমেশন ফ্রম স্কাই, ফুড ফ্রম স্কাই, ওয়াটার ফ্রম স্কাই, মাটিতে ধারণ করে, মাটি উৎপন্ন করে, তোমরা মাটিতে থাকো, তোমরাও মাটির তৈরি, একটা মাখামাখি অবস্থার মধ্যে। এই জন্যে রিজিক বিষয়টাকে শুধুমাত্র খাদ্যদ্রব্যের মধ্যে রেখে দেওয়া একটু কষ্ট হয় ভাবতে। এই জন্য আপনাদের সামনে রাখলাম ব্যাপারটা। ইলাহুন মা আল্লাহ, আপনার স্তর অনুযায়ী যে সায়েন্স জানে না সে একভাবে ভাববে, যে সায়েন্স জানে সে একভাবে তার চিন্তা ভাবনা আছে। হ্যাঁ বায়োলজির বিষয়টা তার জানা নাই। হ্যাঁ,
বায়োলজি, ওয়াটার সাইকেল। হ্যাঁ, কুল হাতু বুরহানাকুম। এবার আসেন, আমাদের আশেপাশে মূর্তি পূজারী নাই, আমাদের আশেপাশে ঈসা পূজারী নাই, আমাদের আশেপাশে ওজায়ের পূজারীও নাই, কিন্তু আমাদের আশেপাশে আল্লাহ রসুল পূজারী আছে অনেক, বা প্রায় সবাই। এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে না, তাজ আলু ইলাহাই নেই, দুইজন ইলাহ বানিয়ে নিও না তোমরা। তখন আমরা দুইজন ইলাহ বানিয়ে নেওয়ার মধ্যে পড়ি কিনা সেটাও ভেবে দেখা দরকার। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি আল গায়ব ইল্লা আল্লাহ। জানে না কেহই, যারা আছে ওই আকাশমণ্ডলীতে আর এই পৃথিবীতে, অদৃশ্য কি, রহস্য কি আল্লাহ ছাড়া। ওমা ইয়াশউরুনা আইয়ানা ইউবাসুন। এবং কেউ এটা ধারণাও করতে পারে না কবে তাদেরকে পুনরায় আবার জীবিত করে তোলা হবে। বাল ইদ্দারাকা ইলমুহুম ফিল আখিরাহ। বরং এইটা কি বলবো, বিলুপ্ত করে রাখা হয়েছে তাদের বা তাদের সামনে, তাদের কাছে ইলমুহুম, তাদের জ্ঞান, ফিল আখিরাহ, পরকাল সম্পর্কে, বাল হুম ফি শাক্কিন মিনহা, বরং তারা তার ব্যাপারে একটা সন্দেহের মধ্যে আছে। বাল হুম মিনহা আমুন, বরং আছে একটা অন্ধত্বের মধ্যে। ভাবো, মানে বারবার করে কিয়ামতটাকে সামনে আনা হচ্ছে এই জন্য যে তুমি যদি তোমার ডেস্টিনেশনকে ক্লিয়ার না করো, যাচ্ছ কোথায়। কথা বুঝছো? এখন এইটাই যে মানে আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, মানে আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তারপরে লিকানা লা ইয়ারজুনা লিকানা, যারা আমাদের সামনে দাঁড়াতে হবে এই ধরনের কিছু আশা করে না। লিকা না, কথাটা বুঝছো তো? এই যে বিষয়টা, সেই বিষয়টাকে একটু খেয়াল করো। ওয়াকালা আল্লাযীনা কাফারু আইযা কুন্না তুরাবান। তো এই কোরআনকে যারা এখন কাফারু মানেটা কি দাঁড়ালো? তার মানে এই আইটেমটা আমরা কি থেকে বলছি, 59 থেকে নিয়ে এই যে 65, 64, 67 পর্যন্ত আমরা এলাম। কথা বলছি, এখানে এসে ওয়াকাল আল্লাযীনা কাফারু আইযা কুন্না তুরাবান ওয়া আবাউনা, আর আমাদের পূর্বপুরুষরাও যখন মাটি হয়ে যাব, আইন্না লা মুখরাজুন, সেই আমরাই আবার বের করা হব। ওই জন্যই এর আগে বলা হচ্ছে বাল ইদ্দারাকা ইলমুহুম ফিল আখিরাহ। তার মানে এখানে তুমি দেখো, বরং পরকালের জ্ঞানই তো ইহাদের হইতে বিলুপ্ত হইয়া গিয়াছে, এইরকম না। ইদ্দারাকা ইলমুহুম, তাদের অবগতি কোনো কৌতূহল বোধ করে না। দেখো দেখি সেট করতে পারো নাকি ব্যাপারটা জসিম? যেমন এই যে ওস্তাদ যাকে বলে যে गुरुजन इस्लाम साहब বলেছেন, दूर दूर तक नजर करने के लिए, देखने के लिए इतना इतना बड़े बड़े दूरबीन बनाए, एकदम यहां से वहां तक सब कुछ देख लेता है, खुदा कहीं नजर नहीं आता। আসলে ওটাও একটা প্রসঙ্গ, কিন্তু যে আর আপনি যদি আল্লাহকে চিনতে চান, হাতের উপরে একটা মশা এসে বসলেও আপনি তার কারিগরি দেখতে পাবেন। আপনি আপনার হাতের রেখাগুলোর দিকে তাকালেও আপনি অবাক হয়ে তাকিয়ে যাবেন, এই রেখাগুলোর কি প্রয়োজন ছিল। সৃষ্টিকে যদি সন্ধান করতে যাও, হ্যাঁ,
তাহলে ওয়াকালা আল্লাযীনা কাফারু আইযা কুন্না তুরাবান আও ওয়া আবাউনা, এবং আমাদের পূর্বপুরুষরা আইন্না লা মুখরাজুন, সেই আমরাই আবার বের করা হব। ওই জন্য বললাম যে এই যে ব্যাপারটা, যারা এক জীবনে বিশ্বাসী, যারা ইদ্দারা কাইল মুহুম ফিল আখিরা, বিলুপ্ত করে দেওয়া হয়েছে তাদের, মানে কৌতূহলহীন করে দেওয়া হয়েছে তাদের জ্ঞানকে, তাদের অবগতিকে পরকাল সম্পর্কে। অনেক কিছু সম্পর্কে তারা ভাবে, অনেক চিন্তা করে, এটা আবিষ্কার করে, ওটা আবিষ্কার করে, সব ঠিক আছে, আল্লাহ এ কোথাও দেখে না। এখন আমি কথাটা আদৌ সামনে আনলাম এই জন্য, তুমি আমিও কি দেখি? ভাবো, কি ইব্রাহিম দেখি কি দেখি না? তো এই জন্যে আসলে ব্যাপারটা হলো যে স্বয়ং সৃষ্টিকর্তা মানে আমার কাছে আমার জীবনের জন্য প্রয়োজন। না না, সেটা হলো যে অভাবে পড়লে না, আমি বলছি যে আমি যদি স্মার্ট হতাম, আমি যদি সত্যিকার অর্থে আল্লাহর বান্দা হতে পারতাম, তাহলে আমি আমার জন্য, হ্যাঁ, আমি আল্লাহর জন্য আমি দেখতাম যে আমার বেঁচে থাকার মানেই হচ্ছেন তিনি, যেটা ইব্রাহিমের জবানিতে এসেছে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার রোজকার মৃত্যু, রোজকার আবার জীবন পাওয়া আল্লাহর জন্য। এটা তো বুঝের কথা। যখন ইব্রাহিমকে আল্লাহ রেফার করেন, তখন এটা তার মুখের কথা তিনি বলেন যে আচ্ছা এই লোকটা এইভাবে ভাবলো কেমন করে। প্রশ্নটা আমাদের সামনে কিভাবে রাখেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফ মা আনা মিনাল মুশরিকিন। ভাবো তো, সাচ এ বয়, তাই না? এখন ওখানে তুমি মূর্তি ভাঙাটা কোনো বুদ্ধিমানের কাজ কিন্তু নয়, ছোট্ট একটু বিদ্যুতের মতো খেলে যাওয়া একটা চালাকির মতো, ভেঙে দেখি তো কেমন লাগে। তারপরে এইরকম একটা ফাঁদ পাতবো, ওদেরকে জিজ্ঞেস করবো যে, বলবো যে ওদেরকে জিজ্ঞেস কর, বড়টাকে রেখে দেবো। এটা ছেলে মেয়ে, কিন্তু বুদ্ধিটার মধ্যেও একটা ছেলে মেয়ের আভাস পাওয়া যায়। না, তাদের যে মানে বুঝ আছে বা তাদের যে মানে যুক্তি আছে সেখানে আঘাত আছে। এবং তাদের, এবং সেটাই না, সাহসের তো কোনো কাদ হাদা নেই, তিনি তো চালাচ্ছেন আমাকে। তো এখন এইটা যদি তোমাদেরই মতো এক মা বাবার পুত্র বলতে পারে, ওয়াই নট ইউ, হোয়াটস রং উইথ ইউ, তুমি কেন নও? এই জায়গাগুলোতে আমি বাসনা পোষণ করে দেখেছি। আছে না যে আপনি মনে করেন একজন গায়ককে দেখলেন খুব সুন্দর গান গায়, এরকম হতে ইচ্ছা করে, একজন নায়ককে দেখলেন এরকম হতে ইচ্ছা করে, একজন বক্তাকে দেখলেন এরকম হতে ইচ্ছা করে, একজন সুন্দর পুরুষকে দেখলেন ওরকম কাপড় পরতে ইচ্ছা করে, হয় না এরকম? টু ফলো সামওয়ান, একটা আকাঙ্ক্ষা তো জাগে। তো ওয়াই নট ইব্রাহিম? সেইভাবে ভাবতে কেন পারি না? একদম নিশ্চিন্তে হাতের উপরে গাল লাগিয়ে দিয়ে ভাবতে কেন পারি না যে আচ্ছা আমারই মতো একজন মানুষ যদি এইভাবে ভাবতে পারে, আমি একটু ভেবে দেখি না তার ভাবনার সঙ্গে যাওয়া যায় কিনা। কারণ এর বিপরীত যে ব্যাপারটা, এই লোকেরা বলছে যে আমরা যখন মাটি হয়ে যাব, সেই আমরা, আমাদের পূর্বপুরুষ যারা, তারাও আবার আমরা নতুন করে বানানো হব। তোর বিশ্বাস হয়? এই তোর বিশ্বাস হয়? হা 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 হা, হাই হাতা হাই হাত। লাকাদ ওয়াইদনা হাদা, এরকম ভয় আগেও আমাদেরকে দেখানো হয়েছে। নাহনু ওয়া আবাউনা মিন ক্বাবলু, আমরা এবং আমাদের পূর্বপুরুষদেরকেও এর আগে, ইন হাদা ইল্লা আসাতিরুল আউয়ালিন, এগুলো সব আগের কালের কিচ্ছা কাহিনী, তারা কিছুই না। তো আলহামদুলিল্লাহ, এখানেও আমরা সূরা নামলের যে রিজিক মানে তোমার মান ইয়ারযুকুকুম,
এই জীবিকাকে আমরা জীবন সহকারে একটা প্যাকেজ মনে করি, শুধু খাবার দাবার নয়। আল্লাহর ইলাহের বোধ, যে তিনি ইলাহ, তিনি একা, সেই যে বোধ, ওইটা এখানে আমার কাছে মেজর মনে হয় ব্যক্তিগতভাবে। আমি আমার কথাটা বলতে পারলাম? পার্সন টু পার্সন। এখানে তো বারবার আসলে কোশ্চেন করে ওই দিকেই দেখানো। এটাই আমি বললাম যে আমার, যেহেতু আমি বহুবার পড়েছি আলহামদুলিল্লাহ, এবং জায়গাটা খুবই প্রিয়, আইলাহুন মা আল্লাহ, আইলাহুন মা আল্লাহ, খুবই নিজেকে নিজে জিজ্ঞেস করি যখন, তখন তুমি জিজ্ঞেস করে দেখবা, তখন এখানে প্রসঙ্গটা আসলে ইলাহের। যদি এই কনটেক্সটটাকে আমি প্যাকেজ করি তাহলে প্রসঙ্গটা ইলাহের। বাকিগুলো সবই মানে বর্তমানে ধারণা চূড়ান্ত। হ্যাঁ, অংশীদারিত্বের যে ব্যাপারটা, যে বহুত্ববাদী নাকচ করে দিয়ে এক ইলাহ বা একত্ববাদের যে চেতনা তোমাকে দেওয়া হলো, এইটা তিনি ছাড়া তোমাকে আর কে দেবে? হ্যাঁ সৃষ্টির যে উদাহরণগুলো টেনে আনছে আমরা এখানে, হ্যাঁ সেটা তো কেউ দাবি করে না যেগুলো আমরা করেছি। হ্যাঁ, কেউ দাবি করে না। এই জন্যই তো বারবার প্রশ্নটা। তাহলে 27-এ গেলাম আমরা 32। হুম, ওমা। 34, সরি 34, সবা। 34-এর 24। কুল উদউ আল্লাযীনা যাআমতুম মিন দুনিল্লাহ, ডাকো যাদেরকে রীতিমতো দাবি করো তোমরা আল্লাহর পরিবর্তে। লা ইয়ামলিকুনা মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ। ওয়াল আরদ, খেয়াল করবো তাহলে কি হলো? ডাকো আল্লাযীনা যাআমতুম, যাদেরকে ইলাহ হিসেবে তোমরা রীতিমতো দাবি করো, পরিবর্তে আল্লাহ। এই যে বললাম না যে দুর্গাও বলে আবার ভগবানও বলে। তো লা ইয়ামলিকুনা মিসকালা যাররাতিন, তারা ক্ষমতা রাখে না একটি সর্ষে দানা পরিমাণও কিছু উৎপন্ন করতে বা দিতে ওই আকাশমণ্ডলীতে, আর না এই পৃথিবীতে। এক, ওয়ামা লাহুম ফীহিমা মিন শিরকিন, এবং নেই তাদের এ দুইয়ের মধ্যে কোনো ধরনের অংশীদারিত্ব। ওয়ামা লাহু মিনহুম মিন যাহিরিন, এবং নেই তাদের থেকে কোনো ধরনের সাহায্য নেওয়ারও, সাহায্যকারীও নয় তারা কেউ। ওয়ালা তানফাউ শাফাআতু ইনদাহু, আর না কোনো উপকারে আসবে কোনো সুপারিশ তার কাছে, ইল্লা, তার ছাড়া, লেমান আদেন আল্লাহু আর রহমান, লেমান আদেন আল্লাহু, তার ছাড়া দেখো মুখে চলে আসে, যাকে তিনি অনুমতি দেবেন। এই জায়গাটায় সুপারিশের ব্যাপারটা অনেকটা চিহ্ন দিয়ে রাখলেও পারেন সুপারিশের প্রকৃত বাস্তবতা, কারা আসলে সুপারিশ করতে পারে এবং করবে। হ্যাঁ, 40-60 আরো আছে, কাম মিন মালাকিন ফিস সামাওয়াত ইয়াশফাউ, একদম ডাইরেক্ট ইয়াশফাউ। তো ওয়ালা তানফাউ শাফাআতু ইনদাহু ইল্লা লিমান আযিনা লাহু,
সে ছাড়া যাকে অনুমতি দেওয়া হবে তিনি দেবেন তিনি। হাত্তা ইদা ফুজ্জিআ আন কুলুবিহিম, আন কুলুবিহিম, এক সময় যখন চলে যাবে ভয় তাদের অন্তর থেকে, ক্বালু, বলবে তারা, মাযা, কি সেটা, বলবেন রব্বুকুম, তারা বলা বলি করবে তোমাদের প্রতিপালক, কিছু একটা বলতে বলেছেন। তার মানে এখানে যে সিনারিওটা দৃশ্যমান হয়, এখন আমি যেভাবে দেখি তোমরা সেভাবে দেখো কিনা একটু দেখো। বহু পড়েছি এই আয়াত এবং পড়ে বুঝতেও চেষ্টা করেছি। খেয়াল করবো, আমি বাংলাটা পড়ে নেই আগে, আপনারাও দেখেন। আল্লাহর সমীপে কোনো শাফাআতও কাহারও জন্য কল্যাণকর হইতে পারে না, সেই ব্যক্তি ছাড়া যাহার জন্য আল্লাহ সুপারিশ করিবার অনুমতি দিয়াছেন। তার মানে কোনো এক ব্যক্তির জন্য আল্লাহ কিছু বলার অনুমতি দিয়েছেন। এমনকি শেষ পর্যন্ত তখন লোকদের দিল হইতে ভয় ভীতি দূর হইয়া যাইবে, তখন তাহারা সুপারিশকারীদের জিজ্ঞাসা করিবে যে তোমাদের খোদা কি জবাব দিয়েছেন। একটা রহস্য পেঁচিয়ে যায় এখানে এসে, কোনো দৃশ্য ক্লিয়ার হয় না। তাহারা বলিবে সঠিক জবাবই পাওয়া গিয়াছে, আর তিনি তো অতীব মহান শ্রেষ্ঠ। আমরা একটু চেষ্টা করে দেখি। কোনো উপকারে আসবে না কারো সুপারিশ এন্দাহু, তার কাছে, তবে লেমান আদিন আলাহু, তার জন্য যার জন্য তিনি অনুমতি দেবেন। হাত্তা ইদা ফুজ্জিআ, যখন ভয় দূরীভূত হবে, হ্যাঁ দূরীভূত হবে, আন কুলুবিহিম, তাদের অন্তর থেকে, ক্বালু মাযা, বলবে তারা কি বিষয় সেটা, ক্বালা রাব্বুকুম, বলেছেন তোমাদের প্রতিপালক। এখানে এসে মিলাচ্ছেন, ওনারা মেলাতে চেষ্টা করেছেন, তারা বলবে আল হক ওয়া হুয়াল আলিয়্যুল কাবীর। এখন কে কাকে কার সম্পর্কে বলছে একটু নির্ণয় করা কষ্টকর হয়ে যায়। কলু যেটা এখানে তো মানে কলু যে বড় সাধারণ মানুষ এবং সাধারণ ফেরেশতা কিনা, তাই বলছি কথাটা। তাহলে ফেরেশতারা জবাব দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মানুষদের কথা, মানুষদের আস্কিং এর পর ফেরেশতারা আনসার করছে। অ্যান্সার করছে, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ, মান ইয়ারযুকুকুম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ, কুল আল্লাহ, কুল আল্লাহ, ওয়া ইন্না আও ইয়াকুম, ইন্না আউলিয়াকুম, এখন হয় আমরা অথবা নয় তোমরা, হয় আমরা নয় তোমরা, লা আলা, নিশ্চিত আছি উপরে, হুদান, পরিচালনায়, আও ফিদ দালালিল মুবিন, অথবা একদম দৃশ্যমান বিভ্রান্তির মধ্যে। দুইটার একটা তো হবে। আমরা দুই গ্রুপের মধ্যে একটা হিন্দু না একটা দলা। হ্যাঁ, দুইটার একটা হবে। তাহলে এখানে জীবিকা কিভাবে নেব আমরা? এখানেও আমার কাছে মনে হয় যে এই যে ইনফরমেশন গুলো কে জানাবে তোমাদের? এখন সামাওয়াতি বলার আকাশমণ্ডলী থেকে, অর্থাৎ আকাশ, এই সাত আকাশের উপর থেকে আল্লাহ তাআলা ওহী পাঠান। সে ওহী মাটিতে মনোনীত কোনো একজন মানুষের কাছে এসে থিতু হয়, তিনি আমাদেরকে বলেন, তো আকাশ পৃথিবী এভাবেও একাকার হয়ে যায়। জীবিকার যে আয়োজন তিনি করেন সেটাও আকাশ পৃথিবী একাকার করেই করেন। মানে ব্যাপারটা বুঝছো মাহাদিক? ব্যাপারটা কিরকম যে কিছুতেই আলাদা করে শুধু খাবার দাবার ভাবতে খুব কষ্ট হয়। এখানে তো খাবারের কোনো প্রশ্ন নাই। দেখো এখন প্রয়োজনীয় কোনো জিনিস মানে যোগান, হ্যাঁ। যেটা প্রভিশন, আল্লাহর কোনো অংশীদারিত্ব নেই। এই দেখো, যে হে নবী, ইহাদের নিকট জিজ্ঞেস করো, আসমান ও জমিনে তোমারই কে রিজেক্ট দেয়? বলো আল্লাহ। এখন নিঃসন্দেহে
তোমাদেরও আমাদের মধ্যে কোনো এক পক্ষই হেদায়েতের পথে কিংবা সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত হওয়া। না, এখানে তো মানে হেদায়েত এবং দলাল মানে বিভ্রান্তি হুম, দুই দিকটা কি এটা নয়? হ্যাঁ, এটাই। বুঝছো কথাটা? তো এইটা আপনাদের সামনে এই প্রসঙ্গগুলো সামনে আনা এই কারণে যে যাদের আল্লাহ এখন একটু বয়স রেখেছেন, আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় যেন বছর 50-11 বাঁচবেন, খুশি হয় না 50 বছর বললে, 11 কম বলবো। যদি চূড়ায় অনুমান হ্যাঁ, কথা বুঝছো তো? না, এত তাড়াতাড়ি মরবেন কিভাবে? যে যে ইসলাম নাম কি যেন ইউসে ডক্টর তোমার বয়স তো 84 না। হ্যাঁ, বুঝছো কথাটা? কারণ এখন তো তোমার জীবনের বাসনা আরো বেড়ে যাবে। রাসিম বলতে যে মানে আমি বুঝলাম না ওরা একটা স্ট্যাটাস দিলাম মনে হয় ওনাকেই লক্ষ্য করে বলেছে বুড়া লোক কিন্তু ক্ষমতা পাওয়ার সাথে সাথে তৎপরতা হয়ে গেছে সেটা এখন মনে হচ্ছে হিসেবে মাহাতির মোহাম্মদ তো 90-এর উপরে বয়স হয়ে গেছে। ওনার তো আরো বয়স লাস্ট থেকে মনে হয় ইয়া মাহাতির মোহাম্মদ, হ্যাঁ, মানে 3 দিনে বুড়ো হয়ে গেল, ওনাকে আনলেই দেখা যাবে না। ভেঙে চুরে। অনেক অনেক ওনার ছবি পাঠাচ্ছেন সেগুলো একেবারে বৃদ্ধ টাইপের মেক করে পাঠাচ্ছেন না edit করে? না না, 2 দিন লাগে না বিধ্বস্ত হতে মানুষের চেহারা। কারণ ওই তো ওনার সহযোগী নেই তো। আর তুমি যেটা দেখেছো ওটা আমাদের ধলা দেবীর সম্পর্কে বলা হয়েছে। তাই না? হ্যাঁ, ও জলাধার সব বলছে। উনি হচ্ছে যে ক্ষমতা দিতে আসে। উনি তো দেখলাম, ইয়ের সাথে সারাকুকের সাথে বৈঠক করছে। দাদা হয়ে গেছে, এখন আর মরাটার নাই। চলো এরপরে কথা বলো। তাহলে এখন এখানে আমরা কি নেব, কোন সিদ্ধান্ত নেব? যে আপনি তো ক্ষুদ্র নেন দালাল। হ্যাঁ, তারপরে এই যে আকাশ জগতে যেটা হবে, সুপারিশ যখন হবে, সেই আতঙ্কের যে সিনারিও, সেইটার কথা যে আমাদেরকে জানিয়ে দেওয়া হলো, সেখানে আল্লাহ কি বলবেন এবং সেটা জিজ্ঞেস করা হবে তোমাদের প্রতিপালক। এই যে অদৃশ্য জগতের যে সমস্ত কথাবার্তা, এগুলো কি জীবিকা নয়? বাইশে বলা হচ্ছে না তারা আল্লাহ ছাড়া তাদেরকে ডাকে। হ্যাঁ, এখানে তো তারা অংশীদার করছে আবার যদি জিজ্ঞেস করা হয় যে কে জীবিকা দেয়, সেখানে ঠিক আল্লাহ বলছে। তখন হ্যাঁ। বলতো আমরা বুঝছো কথাটা? তো এটা মানে কোশ্চেনটা এটাই যে আসলে প্রত্যেকে আমরা যেন একটু সতর্ক হই যে অনেক বড় দায়িত্ব এটা। মাহাতি নেই নেই করে মানে পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই, বরঞ্চ ঝাঁপিয়ে পড়ে টুকরিটা মাথায় নিয়ে নাও, পরে যা হয় দেখা যাবে। হারচে বাদ আবার যা হবে তা দেখা যাবে। হারচে বাদ আবাদ, এরপরে কি হবে সেটা দেখা যাবে, পরেরটা পরে দেখা যাবে, আগে মাথায় তো নাও। এইটা এখন এইটা যে আমি একটা লম্বা লেকচার দিয়ে বসবো তোমাদের সামনে, মাআযাল্লাহ, আল্লাহর সঙ্গে কোটিবার ক্ষমা চেয়ে বলি, এই পাণ্ডিত্য দেখাবার জিনিস কোরআন নয়। মানে আমরা যে বাস্তবতাটা বুঝতে ব্যর্থ হই, যেহেতু আমরা দেখে দেখে আসছি অমুক আল্লামা, অমুক মুফাসসির, এগুলোই তো দেখে দেখে অভ্যস্ত আমরা। কিন্তু কোরআনের মধ্যে তুমি প্রবেশ করো, তুমি খেয়েই হারিয়ে ফেলবা। এটাই ভালো সেই হারাই দিলে না, খেয়াল করো, তুমি হাবুডুবু খাবা কিসের? এখান থেকে যদি কিছু একটু বুঝতে দেন তো তুমি সেখানে ধন্য। তুমি আর তোমার আল্লাহতে তুমি মিশে যাবা। পাবলিককে তুমি তোমার মাতুপুরি কখনো দেখাবা? কিভাবে দেখাবা যে তুমি এটা কি হনুরে, কি করে সম্ভব এটা? এই হ্যাঁ, আর কি দেখছো, না দেখেই শনাক্ত করে। চলো তাহলে এরপরে যাব আমরা কোথায়? 34
হুম, আচ্ছা 35 চলো, 3। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার তো বিশ্ব শুক্রবার পর্যন্ত ক্লাস নিতে হবে, যদি আবার উঠে যায় বন্ধ করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘুরে দাও ঘুরে দাও ঘুরে দাও। আলহামদুলিল্লাহ ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ। কৃতজ্ঞতা সেই আল্লাহর যিনি উদ্ভাবক ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর, জাইলিল মালাইকা, তিনি নিয়োগ করেন ফেরেশতাদেরকে রুসুলান, বার্তাবাহক, উলি আজনে হাতিন, অধিকারী ডানার, অধিকারী ডানার, মাসনা দুটো করে, ওয়াসুলাসা তিনটি করে, ওয়ারবা চারটি করে। এবার আসো, আমরা যারা নিজ নিজ ভেতরে, যেমন আপনাকে যদি ভাইজান জিজ্ঞেস করি, আপনার মধ্যে কোরআনকে সামনে রেখে কিছু অভাব কি আপনি দেখতে পান? মানে এই আপনার সামনে এই যেটা আপনাকে হতে হবে, এখন আপনি এখান থেকে কত মাইল দূরে? হ্যাঁ, না না, খেয়াল করি তো, এই যে ক্রাইসিসটা, এই ক্রাইসিসটা কিন্তু যেখানে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির শতবার এই কোরআন বলছে, আল্লাহ তাআলা প্রতিটি জিনিসের ব্যাপারে তিনি তার ক্ষমতা প্রয়োগে সক্ষম। তো আমার অক্ষমতা দূর করার সাহায্য প্রার্থী কার হব আমি? প্রভু, আমি যে আমাকে চিনতে পারছি না, আমি যে আমাকে শনাক্ত করতে পারছি না, আমি যে তোমার কিতাবের সামনে এসেও আমি এর ধারক হওয়ার বাসনা পোষণ করতে পারছি না, তুমি সব পারো, আমার ক্ষেত্রে তোমার ইচ্ছাটা কার্যকর হয় না কেন? কোথায় দুর্বলতা সেটাও তো তুমিই দেখিয়ে দেবা, সেটাও তো তুমিই দেখিয়ে দেবা। আর না হলে এই কাছে আসলাম, পেলামও হাতে কিতাব, আর তারপরে তোমার সামনে যে গিয়ে যখন দাঁড়াবো তখন দাঁড়াবো সেই আগুনের জ্বালানি হয়ে। আমার তো এখনো মৃত্যু যন্ত্রণা শুরু হয়নি। আমি তো বিশ্বাস করি আমার জীবন কয়েক মুহূর্তের, প্রতি মুহূর্তে তৈরি যাওয়ার জন্য। এটা হতাশা নিয়ে নয়, প্রতিটা মুহূর্তকে ভ্যালিউ করার জন্য। বুঝতেছেন মিয়া ভাই? প্রতিটি মুহূর্তকে ভ্যালিউ করার জন্য, মূল্যায়ন করার জন্য, ভ্যালিড করার জন্য। সময় যখন নেই তখন আমার কাজ কি হলো? কাজ কি করা হলো? যখন দেখবেন যে হিসেবের খাতায় শূন্য, তখন হিসেবের খাতায় শূন্য, কিছু নেই ওপারে নিয়ে দেখাবার মতো, তো বসে আছে কিভাবে? কিসের অপেক্ষায় বসে আছে এখন? এই যখন আপনি রওনা করলেন, সামনে এসে দাঁড়ালো সব পৃথিবীর এ সমস্ত অস্পরীরা, সন্তানরা, আত্মীয় স্বজনরা, বাজার ঘাট, চাকরি বাকরি, কাজ কর্ম, ব্যবসা বাণিজ্য, থেমে গেলেন। গেলেন না? আপনি আল্লাহর বান্দা না। পৃথিবীতে আপনার মেয়ে যদি আর একটা ছেলের হাত ধরে ঘরচারা হতে পারে,
পারে না, পারে না, অহরহ যায় না। তাহলে লাললেন পারলেন, এত কষ্ট করলেন, এত আদর করলেন, স্নেহ করলেন, ভালোবাসা দিলেন, কি মূল্য রাখলো সে? তাহলে ইকরা বিইসমি রাব্বিকা আল্লাযী খালাক পড়ো সেই প্রতিপালকের নাম যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ওই জন্য আগে প্রতিপালককে এনেছে। যেইখানে আমাদের অভাবটা, যে আমরা আমাদের প্রতিদিনের বেঁচে থাকা এবং স্বয়ং সৃষ্টিকর্তার প্রতিপালনের বিষয়টা আমরা বুঝে আনতে পারি না। আমার নিত্যকার জীবন প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস তিনি চালাচ্ছেন বলে যে চলছে, এই জায়গায় আমার বিশ্বাসকে আনতেই পারি না। অক্ষমতাটা আমাদের কোন জায়গাটা? তার মানে এক ধরনের বন্দিত্বে, অক্টোপাসের একেবারে 8 পায়ের অক্টোপাসের বন্দিত্বের মধ্যে আমার একদম জাকড়ে ধরে বসে আছে, সেখান থেকে বের হতে পারছি না। মানে আল্লাহর শর্ত, বেরিয়ে আসো। তাহলে এই মহাসৌভাগ্যের সম্ভাবনা সামনে খুললো, মহাসৌভাগ্যের দুয়ার খুলে গেল, হাতে তুলে দিলেন গাইডলাইন, গাইড বুক। তারপরেও যদি নিজের নিজের বাস্তবিকতায় ফিরে না যেতে পারি, সেই দোষ কি আল্লাহ? নাই। এবং সেইখানে যে মানুষের কাছে যেন কোনো ধরনের যুক্তি না থাকে। সূরা নিসা, মানুষের কাছে যেন কোনো আর্গুমেন্ট না থাকে আল্লাহর বিরুদ্ধে বলার মতো। বোঝেন তো? আলহামদুলিল্লাহ ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ জাইলিল মালাইকা, ফেরেশতাদেরকে নিয়োগ করেন আমরা এখানে পৃথিবীতে, বার্তাবাহক নিয়োগ করেন। হ্যাঁ, উলি আজনে হাতে, এরা ডানার অধিকারী। মানে কতটা দ্রুত তুমি চাও। দুই পাখা, তিন পাখা, চার পাখা, জেট রেডি, চলে আসবে। চলে আসবে। এখন এখানে যদি তুমি তোমাতে, আমি যেভাবে বুঝি আমি সেটা বলছি তোমাদের সামনে, ইয়াজিদু ফিল খালকে। ইয়াজিদু ফিল খালকে। এখন খালকে যদি চরিত্র ধরি, একটা স্থূল শব্দ দিয়ে বলি কথাটা, আমি আমার চরিত্রের মধ্যে কোনো ঘাটতি যদি আমি দেখি, আমি আমার বোধ বুদ্ধি নিয়ে যদি একটা ইভ্যালুয়েশন করতে যাই, একটা মোটামুটি একটা ধারণা করতে যাই, তখন দেখে যে না, আমি সেরকম বুদ্ধিমান তো আমি না। প্রভু, আমি সরাসরি ঘাটতি অনুভব করছি। তারপরে এই বিশাল সাগরে পড়ে হাবুডুবু খাচ্ছি প্রভু, এখন এইটা দিয়ে যদি আমাকে তৈরি করতে হয়, কি করে করব? কি করে করব? আমি সব দেওয়া আছে। চায় কে? চায় কে মাদি? চায় কে? কষ্টটা এই জায়গাটা। কথাটা বলছেন, মানুষের একটা স্বভাব কি, কোনো সহজলভ্য জিনিস ভালো লাগে না, তাই না? দুর্লভ জিনিস খুব ভালো লাগে। তা আল্লাহ সব পিছনে পিছনে নিয়ে ঘোরেন তো, গায়ে লাগে না, গায়ে লাগে না। বিশ্বাস করো, একসময় যখন আনসিন থাকে ব্যাপারটা, এটাও কি সম্ভব যে আল্লাহ পিছে পিছে ঘোরেন আমাকে বোঝাবার জন্য? এটাও কি সম্ভব এই অনারের চোখে নিজেকে দেখা, যে কত স্বপ্নের সৃষ্টি তুমি আল্লাহ? এই আত্মসম্মান বোধ আমাদের নেই, নেই।
একবারও যদি আপনি ভুল করে তা হরেও তাকান যে স্বয়ং সৃষ্টিকর্তা আমাকে যে সৃষ্টি করেছেন, যে অবয়ব আমাকে দিয়েছেন, এটা কতটা ভালোবাসার একটি মানে ভাস্কর্য আপনি কল্পনাই করতে পারবেন না। কল্পনাই করতে পারবেন না কত স্বাদ নিয়ে তিনি সৃষ্টি করেছেন। আর সেই আমি একবার সৃষ্টিকর্তার দিকে ফিরেও তাকালাম না। এই অক্ষমতাগুলো তোমাকে কুড়ে কুড়ে খাবে, কুড়ে কুড়ে খাবে, এবং এই যন্ত্রণা এক এক সময় অসহনীয় হয়ে যায় রীতিমতো। তখন নিজেকে ইচ্ছা করে ছিঁড়ে ফেলে একেবারে যদি নেকড়ে খেয়ে ফেলতো তাহলে আমি শান্তি পেতাম। হ্যাঁ, এই অস্তিত্বটা আছে কেন তাহলে, যদি একে ভ্যালু না করা যায়। তো উলি আজনিহাতিন মাসনা সুলাসা ওয়া রুবা ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। শোনাচ্ছেন তিনি। তোমার প্রয়োজন, তোমার প্রয়োজন বলো, আমি পারি। আমি দিতে পারি তোমাকে। মা ইয়াফতাহিল্লাহু লিন-নাস, হ্যাঁ খেয়াল করো, মা ইয়াফতাহিল্লাহ, ফাতাহা খোলেন না আল্লাহ মানুষের জন্য, মিন রাহমাতিন এমন কোন করুণা, ও মা যেটা যেটা খোলেন আল্লাহ মানুষের জন্য যে করুণা, ফালা মুমসিকা লাহা, তাকে বাধা দেওয়ার বা তাকে ধরে রাখার কেউ নেই। যাবেন কে? ইব্রাহিম রেডি? নেবেন? প্রস্তুত আপনি? কই 2 পাখাওয়ালা, 3 পাখাওয়ালা, 4 পাখাওয়ালা ফেরেশতা বসে আছে। যে করুণার দুয়ার তিনি খোলেন, যে করুণা তিনি মানুষের জন্য খোলেন, তাকে বাধা দেওয়ার কেউ নেই, ধরে রাখার কেউ নেই। আবার ওয়ামা ইউমসিক, আর যেটা তিনি ধরে রাখেন, ফালা মুরসিলা লাহু মিন বাদিহি, তাহলে কেউ নেই তারপরে আর তাকে পাঠানো। আপনি কোন জায়গায় দাঁড়ান? প্রত্যাশী নাকি গ্রাহ্যহীন? মানে বিষয়টা না এরকম যে তুমি ঠিক যদি জীবন্ত করে তোলো তোমার কাছে, তাহলে এটা জীবন্ত। আর যদি ইটস এ প্লেজার রিডার, পড়লাম, অনেকগুলো বই পড়েছি জীবনে, অনেক বই পড়েছি, কোরআনে কি আছে একটু পড়ে দেখি। কিন্তু ওই যে বললাম যে ক্রাইসিসটা তোমার কি, যে আমাকে তৈরি হতে হবে অ্যাকর্ডিংলি। আমার আমাকে বানিয়ে তার সামনে উপস্থাপন করতে হবে এ অনুযায়ী। ওয়াহুয়াল আজিজুল হাকিম, এবং তিনি সর্বশক্তিমান, তিনি সকল জ্ঞানে জ্ঞান। ইয়া আইয়ুহান্নাস, ওহে মানুষ, উযকুরু নি'মাতাল্লাহ আলাইকুম। এই ব্যাপারটা আমরা অনেক সময়, আমিও চেয়েছি তোমাদের সামনে এই কথাটা নিয়ে একটু আলোচনা করা, যেমন সেটা ও কখনোই হয়ে ওঠেনি এ পর্যন্ত। তো আমি ব্যক্তিগতভাবে এটার চর্চা করি। আমি ব্যক্তিগতভাবে এই কথাটার যে ইয়া আইয়ুহান্নাস উযকুরু নি'মাতাল্লাহ আলাইকুম, আমার উপরে কি কি করুণা আল্লাহর হয়েছে বেঁচে থাকার এই পর্যন্ত, আমি পেছনে তাকালে রীতিমতো হতবাক হয়ে যাই। যে আমার মতো একটা অকৃতজ্ঞ মানুষ আমি দ্বিতীয়বার খুঁজে পাই না।
এত আনন্দ, এত সুখ, এত হাসি, এত একটি সুন্দর স্বাস্থ্যের অধিকারী এই পর্যন্ত টেনে এনেছেন তিনি। কি করেছি তার জন্য? তার জন্য তো নয়, আমি আমার জন্য কি করেছি। কিন্তু যেহেতু এটা একটা টার্ম আছে, ইন্দাকা কাদিহুন ফাকাদ হানিল রাব্বিকা, একটা শ্রম তোমার প্রতিপালকের দিকে দাও। ইয়া আইয়ুহান নাস ইন্নাকা কাদিহুন, বুঝেছো? ওই জায়গায় নিজেকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করো, কি সেই শ্রমটা আমি দিয়েছি আমার প্রতিপালকের দিকে। এখন এইখানে আমি যদি বলি, তাহলে সেটা বলতে গেলে অনেক লম্বা করে, অনেক গ্লোরিফাই করে বলা যেতে পারে, কিন্তু এখন দেখি তুচ্ছ ছিল প্রাপ্তির তুলনায়। কত জায়গায় গেছি, কোরআন বোঝা যায়, কোরআন যারা বুঝে পড়তে পারেন সেই মানুষগুলো কিরকম, কি হলে এটা এরকম বোঝা যায়। অদ্ভুত লাগতো সে সমস্ত মানুষগুলোকে। যে বললাম না, একটা উদাহরণ দেই, আমার মুখে লেগে আছে কথাটা, যে দূর আকাশের তারার মতো ভাগ্যবান মনে হতো তাদেরকে যারা কোরআন বোঝেন। সেই ভাই তোমাদের সামনে বারবার কেন জিজ্ঞেস করি যে দেখো, আমি যখন পড়ি তখন তোমাদের কাছে কি মনে হয়? কারো বক্তৃতা শুনছো না কোরআন শুনছো? দেখো, তো যদি এইটা হতে দেন, কে দিচ্ছেন তাহলে? তাহলে এখানে আমার ফুটানির কি আছে? তো একটা চাওয়া পাওয়ায় এসে মিলিয়ে দিয়েছেন, প্রমাণ কি না? সেখানে আপনি কেন নন? আপনি কেন পিছিয়ে থাকবেন? আপনার সামনে যদি আমাকে আল্লাহ প্রমাণ হিসেবে দাঁড় করান, তাহলে তো একটা চাওয়ার প্রাপ্তি প্রাপক হিসেবে দাঁড় করিয়েছে। দেখো, ও চেয়েছিল, আমি ওকে দিয়েছি, তুমি কেন চাইতে পারো না? কি স্বার্থটা? স্বার্থ তো এই, তাই না, যে আমার সেই স্বপ্ন, যে আল্লাহর কথা যদি বলা যায় মানুষ তা নেয়, আগ্রহ ভরে মানুষ তা শোনে, এবং সেটা 5 ঘন্টা 6 ঘন্টা গ্রামের মাটিতে বসে ঠান্ডা শীতের মধ্যে, কথা বুঝছো, উঠে আর পাছায় হাত দিয়ে দেখে, যেত হাত দিয়ে দেখেন বরফ হয়ে গেছে। এটা কি ওয়াজ শুরু করলেন, কোন এটা ধরন, যে নড়তেও দেন না, বলতে থাকেন তো বলতেই থাকেন 4 ঘন্টা 5 ঘন্টা। এটাও তো আল্লাহ আমাকে দেখিয়েছেন যে আমার কথা শুনে মানুষ নড়েন, নড়ে না মানুষ। তার কথা বলতে পারলাম না, আছে কি সেই আফসোস, আছে কি সেই দুঃখ মনের মধ্যে? ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহ। হ্যাঁ, আছে কি কোন সৃষ্টিকর্তা পরিবর্তে আল্লাহ? ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, জীবিকা দেয় তোমাদেরকে আকাশ থেকে এবং পৃথিবী থেকে। হয়ে যায়। শুধু যদি বাংলায় লাগিয়ে দিই, এই জীবিকা, এই বোধ, যেটা তিনি খোলেন তাকে রুখে দেওয়ার কেউ নেই, আর যেটা তিনি রুখে দেন তাকে আবার পুনরায় চালু করারও কেউ নেই। আর তিনি তার বাহকদেরকে নিয়ে একেবারে রেডি, কখন চাও তুমি। কতটা আকুতি তার, যে তার এই কথাগুলো মানুষ শুনুক, আর সেই কথা বলার মানুষ এই পৃথিবী। হুম।
তারা তো দেবে, তারা দেবে, কিন্তু সেখানে তো আল্লাহ, তো তোমার যাকে বলে আল্লাহ রক্ষা করবেন তোমাদেরকে মানুষের হাত থেকে, আল্লাহর গ্যারান্টি, তাই না? আল্লাহ তোমাকে রক্ষা করবেন মানুষের হাত থেকে, এ কথাও তো বলে দিয়েছে। ঝাঁপিয়ে পড়ো, দেখো কত রাত বেরাত, 2টা 3টা বাজে, কোথায় মাহফিল করতে গিয়েছে, সেখান থেকে একা একা বন জঙ্গলের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে এসেছে। ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হু, নেই কোনো মান্য তিনি ছাড়া। ফাআন্না তুফাকুন, কি করে এর পরেও কোন ধোকায় পড়ে আছো তোমরা, কি করে কোনো ধোকা খাও তোমরা? হ্যাঁ, ফাইন ইউকাযযিবুকা ওয়াইন ইউকাযযিবুকা, তোমাকে যদি দেখো যে তোমাকে প্রত্যাখ্যান করেছে, মিথ্যুক বানিয়েছে, ফাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিক, নো হার্ম, কোনো সমস্যা নেই। আমার বার্তাবাহকরা চিরকালই এইভাবে প্রত্যাখ্যাত হয়েছে। এখন এই প্রত্যাখ্যানের বাসনা দাঁড়িয়ে গেল যে আমি বলবো এমন একটা মানে সিচুয়েশনে যেখানে সকলেই প্রত্যাখ্যান করবে আমার, আমি দেখে খুশি মনে ফিরে আসবো। সাহস দিয়ে দিবি। বলো, তাহলে কি এমন বার্তা যিনি আমার মুখে তুলে দিলেন, মানুষ শুনলে সে নেবে না, তারা সকলে প্রত্যাখ্যান করবে, ইট পাটকেল মারবে, অপমান করবে, কটাক্ষ করবে, আমি খুশি হব। হ্যাঁ, তাহলে ওয়াইন ইউকাযযিবুকা ফাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর ইয়া আইয়ুহান নাস। এই যে ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, আপনারা দুজন দেখে নেন, প্রত্যেকটি কাজ, প্রতিটি মুহূর্তের প্রতিটি অ্যাক্টিভিটিস, প্রত্যেকটি চিন্তা ভাবনা, সব পরিণতি আল্লাহর কাছে চলে যায়, এভরি মোমেন্ট। ওই 2 2 3 3 ডানার ফেরেশতারা কিন্তু তারা দে আর কামিং অ্যান্ড গোয়িং, যাদের আসা যাওয়ার পথের পাশে বসে থাকতো জিনেরা। কিন্তু এটা নিয়েও আমাদের একটা আলোচনার মানে পয়েন্ট দাঁড় করাতে হবে, এখন কেন বন্ধ? এখানেই কোরআনের অকাট্যতা, কোরআনের বিশুদ্ধতা প্রমাণিত। কোরআন যে কতটা সংরক্ষিত, তার বিশুদ্ধতার যে সংরক্ষণের ব্যবস্থাপনা আকাশবন্ধ, ইনফরমেশন লিক করার, ইনফরমেশন লুজ করার কোনো উপায় নেই। এখন কি থাকলো বাকি? তোমার সামনে রিডার আছে, তুমি উচ্চারণ করো, বুঝতে চেষ্টা করো, বাদ বাকি সব কাজ উপরওয়ালা, তোমার কাছে কিছু নাই, কারো কাছে কিছু নাই। পড়িয়ে দেবেন তাও তিনি, মনে রাখবেন তাও তিনি, বলতে পারবা তাও তিনি, কিন্তু তুহিব্বুনাল, সকলে বলি আর মোরে এখনই দাও। ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, না পড়ে পারলাম না। ওহে মানুষ, আল্লাহর যে কোনো ওয়াদা একটা বাস্তবতা। আমি যদি এই কথা বলি, আমার কাছে বুকটা ভরে যায়। হ্যাঁ, হ্যাঁ, আল্লাহর যে কোনো ওয়াদা একটা বাস্তবতা। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, ইয়া রাব্বুল আলামিন, এই পৃথিবীর জীবন যেন কোনো ধোকায় ফেলে রাখতে না পারে। এইরকম নিট কাটা কথা আর কি আছে? বল,
ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। আর না তোমাদেরকে ধোকায় ফেলতে পারে আল্লাহ সম্পর্কে সেই আল গরুর, মহাপ্রতারক। ওই যে আল্লাহ মাফ কর দেগা, সাইয়ুগফারু লানা। হ্যাঁ, লায়াতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া মিন আইমানিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারহুম শাকিরিন। আর একটা পড়ি না, আর একটা সূরা 43 42, সরি। থার্টি এইট। বিসমিল্লাহ, এটা পড়েছি না আমরা? পড়েছি আমরা অন্য টার্মে আমরা পড়েছি। হ্যাঁ, দুইটা টার্ম আছে। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম 36। ফামা উতিতুম মিন শাইইন, এখানে যা কিছুই দেওয়া হয়েছে, হোয়াট এভার ইট ইজ, যাই হোক না কেন সেটা, যাই হোক না কেন সেটা, মাতাউল হায়াতের দুনিয়া, এটাই পৃথিবীর জীবনের সামান্য আয়োজন। কিচ্ছু ভালো লাগে না এই পৃথিবী, কিচ্ছু না। হ্যাঁ, কিচ্ছু ভালো লাগে না। সময় তোমার কাছে থাকলে তো, যখন সব স্ট্যাগনেন্ট হয়ে যায়, না না বলছি না, স্ট্যাগন্যান্ট না, কিছুই আর ভালো লাগতেছে না। না ওইটা, ওটা হলো আমাদের আমাদের জীবনের একঘেয়েমি, ওটা নয়। মানে while I am running on the way, আমার কাছে যখন আমার ডেস্টিনেশন পরিষ্কার, যাচ্ছি কোথায়? আল্লাহর সামনে। যাওয়ার জন্য কি কি প্রয়োজন? এই সমস্ত প্রয়োজন আছে, কিছু নেই। তখন সময়টা কোথায়? এই ভালো না লাগার ব্যাপারটা এই হয় যে একটা চোখের পলকও যদি, চোখের পলক একটা সুন্দর গাড়ি দেখে একবার তাকাই, দ্বিতীয়বার তাকালে মনে হয় যেন এটা আমাকে একটু বাধাই দিল, চোখকে দ্বিতীয়বার ব্যবহার করালো, আমার দৃষ্টিটাকে দ্বিতীয়বার ব্যবহার করালো। হ্যাঁ, তো এটা মানে এক এক সময় খুব, আমি যখন মানে কেবল সৌদি আরব থেকে আসছি, নিজে যেহেতু কথা বলছো ক্যাপ্রি ক্লাসিক চালাতাম, আমেরিকান গাড়ি, তো এসেই ওইরকম আমার মতো গাড়ি দেখতাম না কোথাও। 84-এ এইখান থেকে ওই পর্যন্ত সাধারণ ভাই ছাড়াই যাবে আমার গাড়ির লম্বা, আমি থাকতাম মাসির মতো এরকম মাঝখানে বসে, বুঝছো? তো যাই হোক, তো এরপরে এরপরে ওই আকর্ষণ বাস হয়ে গেছে, ফুরিয়ে গেছে। একটা কাজের সময় লাগছিল, কিনেছিলাম, ব্যবহার করেছি, গনকে। এই ব্যাপারটা খুলে বলার কারণ হলো এই, এই নাখালপাড়ার অর্ধেক জমি আমার হলেও আমার টাকা ফুরাতো না, কিন্তু পিতাজি মরহুমের বক্তব্য যে এমন কিছু রেখে যাব না যার হিসাব দিতে হবে। ওই যে সেই 12 বছর বয়সে কানে ঢুকেছে, নড়েনি তো নড়েইনি। কোনো স্থায়ী সম্পদের প্রতি কোনো আকর্ষণ তৈরি হয়নি, একেবারেই না। একটা মাদ্রাসা করার জন্য গাজীপুরে একটা জায়গা কিনেছিলাম 1 বিঘা, শেষ পর্যন্ত বেচে দিয়ে ওটা মুক্তি পেয়েছি, আল্লাহ তাআলা মুক্তি দিয়েছে। তাও অর্ধেক পয়সা কেউ বড় বড় অংশ মেরে দিয়েছে, আমি তো মুক্ত।
বুঝছো? কারণ আমার নামে বলতে হিসেব দেওয়ার মতো কিছু নেই না। আমাকে তুমি দুনিয়াতে পাঠিয়েছিলে, নামও রাখিয়েছিল ওয়াহিদুজ্জামান। জামা একক। तो अब वैसे ही आया तुम्हारे सामने। হ্যাঁ, ভুল ত্রুটি এটা সেটা অনেক কিছুই আছে, ময়লা আবর্জনা, কিন্তু সে তো তুমি ড্রাই ওয়াশ করবাই। তাহলে ফামা অতি তুমিন শাইয়িন ফামাতাউল হায়াতুদ দুনিয়া, তুমি মেহমানদারি তোমার জন্য আজকে এইটা, যা কিছু এখানে দেওয়া হয়েছে সব সামান্য আয়োজন এই পৃথিবীর জীবনে। যাই চাওয়া পাওয়া স্বপ্ন যা কিছু দেখো, যা আছে অথবা যা নেই, সব মিলিয়ে ওয়ামা ইনদাল্লাহ, আর যা আল্লাহর কাছে খায়র ওয়া আবকা, সেইটা সম্পদ এবং সেটা স্থায়ী। এখন অপশন আপনার কাছে কোনটা নেবে। আমরা কিন্তু একটু আগে দেখেছি যা চাইবা সেটাই আল্লাহ দেবে। হ্যাঁ, মেহমানদারি হয়েছে না? দেখো এখন বুঝে দেখো, পৃথিবীতে দাঁড়িয়ে পরকাল চাওয়ার মানুষ এই পৃথিবীতে খুব কম। বলো জসিম, সবার হলে এইখানে একটু দেও, তাই না মিয়া ভাই? কি ভাইজান এটা বলতে পারবে, একটু থাক না, অসুবিধা কি? কিন্তু আমি সবটা দিয়ে তিনি কতটুকু দিলেন সেটা তো আমি দেখলাম না। কত বড় হতভাগা আমি। ফেটে যায়, ভেঙে যাবে। সবটা দিয়ে কিতাব পেয়েছি, সবটা দিয়ে কিতাবই পেয়েছি, আর তখন মনে হয়েছে যে আমার এই সামান্য এইটুকুর দাম এত। লিকুইড আসছে বেশি হয়ে যায়। অনেক বেশি হয়ে গেছে, অনেক বেশি। লিল্লাযীনা আমানু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। যারা বিশ্বাস এনেছে এবং তার উপর নির্ভরশীল। এটা দেখো, নিজেকে যাচাই করো, প্রত্যেকটা পায়ে পায়ে যাচাই করো, প্রভু আমি কি তোমার উপর নির্ভরশীল? মানে মাদি আমার কথাটা কি, কথাটা হলো যে এ এমন এক বাস্তবতা যা এই পর্যন্ত কেউ খুলে দেখায়নি। বলো জসু, জি, এ এমন এক বাস্তবতা, এ নিয়ে গীত গান গাওয়া হয়েছে, অনেক কিছু হয়েছে, অনেক ওয়াজ হয়েছে, তাই না? একে সামনে রেখে অনেক নিজেদের কথা আওড়ানো হয়েছে, কিন্তু এর বাস্তবতা দেখানো হয়নি। না নিজে দেখেছে কেউ, না কেউ কাউকে দেখাতে পেরেছে। সেটা খুলেই হ্যাঁ, খোলাই হয়নি এটা। মানে এটা আবার সেই প্যান্ডোরার বাক্স না, খোলাই হয়নি। তাহলে এবার আসো, যারা হ্যাঁ, মা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা লিল্লাযিনা আমানু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ওয়াল্লাযিনা ইয়াজতানিবুনা কাবায়িরাল ইসম, যারা বর্জন করে চলে পাপের বড় বড়গুলো এবং ফাওয়াহিশ অশ্লীলতা, ওয়াইদা মা গাদিবু হুম ইয়াগফিরুন। সামান্য তিনটা কোয়ালিটি এখানে তিনি দিয়েছেন, এবং এই তিনটা কোয়ালিটি মহান তিনটি কোয়ালিটি। আর যখনই কখনো রেগে যায় ক্ষমা করে দেয়। তো আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এটাও আমাকে দিয়েছেন, আমি রেগে যাই না। ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস সালাত, এবং তারা যারা সাড়া দেয়, জবাব দেয় তাদের প্রতি বালকের আহ্বানে, ওয়া আকামুস সালাত, এবং স্থাপন অনুশীলন করে তার ওহীর সংযোগ, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, এবং তাদের এই এই ব্যাপারটার স্বপ্নটা একটু খেয়াল করে দেখো, যে যারা আমার সামনে থাকবেন তারা কেউ আমার ভক্ত, অনুরাগী, আমার শ্রোতা, এইটা কোনোদিনই চাইনি।
দ্য পিপুল উইল কাম টু মি দ্য সিমিলার বা সেম আন্ডারস্ট্যান্ডিং, কথা বুঝো, যাদের সাথে শেয়ার করতে পারি, কোরআন নিয়ে আলোচনা করতে পারি, যে ভাই আমি তো এরকম ভাবে বুঝি, তুমি কেমন করে বোঝো, আমি যে বুঝলাম সেটা কি ঠিক হলো, তুমি একটু তোমার বুঝ দিয়ে আমাকে দাও। এইটা তাওয়াসি বিল হক, তাওয়াসি বিল সবর। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আলা, ইমাম রাজির একটা কথা জুড়ে দিই এখানে, সর্বশেষ কথা। আলা ইন্নান নাজাতা, জেনে রাখো, মুক্তি, মুআল্লাকাতুন, লটকানো, মুক্তি লটকানো, ঝুলান্ত, আলা মজমুয়ে হাদাল আরবা, হাদা আল আরবা, আরবা, এই চতুষ্টয়ের, এই চারটির উপরে তোমাদের মুক্তি ঝুলন্ত, এই চারটির উপরে। আমানু, আমিলুস সালিহাত, তাওয়াসি বিল হক, তাওয়াসি বিস সবর। ইন্নান নাজাতা মুআল্লাকাতুন আলা মজমুয়ে হাদাল আরবা। ছাড়া পেয়ে যাওয়া আমানু আমিলুস সালিহাত নও, তাহলে সূরা মুহাম্মাদের দরকারই ছিল না। ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। তো ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস সালাত ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, এটা বিশ্বাস করো, মানে এটা একটা হৃদয়বৃত্তির ব্যাপার। তোমার সাথে আল্লাহর কথা নিয়ে আলোচনা করা, বুঝেছো, এবং তোমার বুঝ আমার বুঝে এসে মিলিয়ে দেখা যে আমারই মতো পরিপক্ক একজন নারী তিনি বিষয়টাকে কিভাবে বুঝতেছেন। এখন যখন এখানে তুমি আমাকে ছাড়িয়ে কোরআনের বুঝ তুমি প্রকাশ করবে, যে হ্যাঁ ভাই তুমি যেভাবে বলেছো কথাটা ওইভাবেই আমি বুঝেছি, আমার কাছেও মনে হয় যে কথাটা বোধহয় এইরকম, তখন গিয়ে তাওয়াসি বিল হক হয়। একজন উপদেশ দিল আর একজন মেনে নিল, নও, এটা নয়। আমি একজন পণ্ডিত, আমি একজন ব্রাহ্মণ, আমি একজন গুরু, তোমাকে বললাম তুমি মেনে নিলে, এটা নয়। এটার কোনো অস্তিত্বই এই কোরআনে নেই। শুধুমাত্র রাসূলের ক্ষেত্রে ছিল বিনা প্রশ্নে আনুগত্য, যেহেতু তিনি সরাসরি আল্লাহকে তখন বলতেন, মেনশন করতেন আল্লাহকে, আল্লাহকেই তো বলতেন, ইন্টারপ্রেট করতেন আল্লাহ, মাইক ছিলেন আল্লাহ, এই জন্য শর্তহীন ছিল। আর যেই তিনি চলে গেছেন সব শর্ত আরোপ হয়ে গেছে। নো ওয়ান ইজ আউট অফ কোশ্চেন। ফারুদ্দুহু ইলাল্লাহ ওয়া রাসূলিহি, তখন কোথায় পাবো? আল্লাহকেই বা কোথায় পাবো? রসুলকেই বা কোথায় পাবো? ফারুদ্দুহু ইলা কিতাবিল্লাহ। যে কোনো ডিসপিউট, তো আমার বিরুদ্ধে তোমার নালিশ তো একটা কেন 1,00,000 থাকবে। আমার চাল চলন এটা সেটা কিছুই তোমার পছন্দ হতে পারবে না, নাও হতে পারে। কথাটা বোঝো। কিন্তু যদি আমার পড়া তোমাকে দাঁড় করিয়ে রাখে, আমানু বিহি ওয়া আযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাআহু। তোমাকে তো আমাকে মানতে বলছেন না আল্লাহ। শেষ করব, ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস সালাত ওয়া আমরুহুম শুরা বাইনাহুম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এখানেই বা খাবার দাবার কেমন করে হয়? আচ্ছা, সামান্য একটু পর্যালোচনা, যা কিছু দেওয়া হয়েছে পৃথিবীতে আয়োজন থাকার, বিছানাপত্র, ঘর বাড়ি, উঠান আঙিনা, ক্ষেত খামার, তাই না, যা কিছু হোয়াটএভার দেওয়া হয়েছে, আচ্ছা দুনিয়ার আয়োজন, আল্লাহর কাছে যা আছে তা স্থায়ী এবং তার সম্পদ এবং স্থায়ী। ওইটা সম্পদ, এটা সম্পদ না, কারণ সম্পদ সেটা নয় যেটাকে ছেড়ে যেতে হচ্ছে। এটাকে ছেড়ে দেওয়া হচ্ছে, সেটা সম্পত্তি নয়। হ্যাঁ,
কি করে সম্ভব হয় সেটা? যেটা আমার থাকছে না